হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর এটা হচ্ছে আমি লাস্ট ফ্রাইডে কি করেছিলাম সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা তো আমার ছেলে গ্রামের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, সে ভিডিও তোমরা আগে দেখেছো। তো ও চলে যাওয়ার পরে আমি সকালে একটু লাচ্চা সেমাই রান্না করতেছিলাম, কারণ রান্নাঘরে যেয়ে দেখি যে সেমাই আছে কিন্তু খাওয়া হয়নি। ভাবলাম নষ্ট কেন করব, তার থেকে হচ্ছে আজকে শেষ করে ফেলি। মূলত দুপুরে রান্না বাড়া শুরু করব, তো তার আগে একটু হালকা নাস্তা। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না করার জন্য মাংস আর অল্প কিছু ছোট মাছ বের করে রেখেছি। মাংস আলু দিয়ে লাল লাল করে ঝোল করব, আর এদিকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। চচ্চড়ির জন্য অলরেডি আমার সব কিছু রেডি করা শেষ। এই তো এদিকে হচ্ছে আলুটা মাখিয়ে নেব, তার জন্য ঝাল পেঁয়াজ রসুন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, লবণ হলুদ। আর এদিকে মাংসটা পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে মাংসের জন্য আলু পেঁয়াজও কেটে রেখেছি। আর এই তো আলুটা আমি প্রথমে অনেক ভালো করে মাখিয়ে নিব, তারপরে বাকি জিনিসগুলো দিব। এই তো ঝাল দিতে ভুলে গেছি, তার জন্য হচ্ছে কেটে রেখেছিলাম কিন্তু দেওয়া হয়নি। তো ঝালটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখো আমার মাখানো অলরেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে বাকি জিনিসগুলো দিব। এটা হচ্ছে পালং শাক, তো কিছু পালং শাক ছিল, ভাবলাম সেটুকুও দিয়ে দিই। পালং শাক দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নিব। আর তারপরে হচ্ছে শেষে করে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখাবো যাতে করে সব কিছু ভালোভাবে মিক্সড হয়। আর তারপরে হচ্ছে দিয়ে দিব মাছ। এখন মাছ দিয়েও হালকা করে মাখিয়ে নিব, নাহলে মাছগুলো আবার গলে যাবে, যার জন্য হচ্ছে সবার লাস্টে দিয়ে হালকা হালকা করে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে আমি চুলায় অলরেডি মাংসের আলু ভাজা শুরু করে দিয়েছি, আর অন্য চুলায় এই তো আমার হচ্ছে চচ্চড়ি রান্না হচ্ছে। আর শেষে করে আমি সুন্দর করে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এই তো দেখো আমার চচ্চড়ি রান্না শেষ, কিন্তু মাংস রান্না এখনো চলতেছে এই যে চুলার উপরে। এদিকে আমি অন্য চুলা থেকে চচ্চড়ি নামিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু ফ্রাইডে ছিল অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল। আর এদিকে হচ্ছে নামাজ পড়েও সবাই চলে আসবে, তো খাওয়া দাওয়া করতে হবে। আর এই তো লাস্টে হচ্ছে আমি খেতে বসে গেছি চচ্চড়ি দিয়ে। এটা খেতে এত বেশি মজা হয়েছিল, সেটা তোমরা না খেলে বুঝবা না। এটা আমি মজা করে গরম গরম ভাতের সাথে খাচ্ছিলাম। আর এই তো আমার মজার ছোট মাছ, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আবার হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছিল নাস্তা বানাতে। তো আমি রান্নাঘরে যেয়ে দেখি যে ও মাংস দিয়ে খাওয়ার জন্য লুচি বানাচ্ছে। লুচি আমি আগে খুব একটা বেশি খেতাম না, কিন্তু এখন আমার লুচি খেতে অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে যদি মাংস বা আলু কষা হয় তাহলে তো কথাই নেই। এই যে সে এক প্লেট লুচি বানিয়ে নিয়ে চলে এসেছে। তো বিকেলবেলা দুইজন জমিয়ে নাস্তা করলাম। এই যে দেখো লুচির সাথে চাও বানিয়েছে, আর সাথে মাংসও ছিল। তো অনেক মজা করে খাচ্ছিলাম। আর লুচিগুলো ফুলকো ফুলকো ছিল অনেক, একদম ফুলে ফুলে দুইটা হয়ে গেছিল, এজন্য খেতে আরো বেশি মজা লাগতেছিল। এই যে দেখো আমি লুচি ছিঁড়ে ছিঁড়ে মাংসের আলু নিয়ে খাচ্ছিলাম। আলু দিয়ে খেতে একটু বেশি মজা লাগে। তো বিকালবেলা হচ্ছে দুইজন মিলে নাস্তা করে তারপরে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বাইরে চলে গিয়েছিল, আর আমি এই তো বাবুকে নিয়ে খেলতেছিলাম। ওকে খেলনা দিয়ে একা একা বসায় রেখেছিলাম। আর এদিকে হচ্ছে আমি ফোন টিপতেছিলাম। ও যেহেতু এখনো বসতে পারে না, তো বারবার এই যে দেখেন পড়ে যাচ্ছে কেমনে করে। তো একটু বসার চেষ্টা করতেছে, আর আমিও ওকে বারবার বসিয়ে দিচ্ছি, কারণ ও অনেক বেশি শক্ত হয়ে গেছে। দেখেন বসায় রাখলে অনেকক্ষণই বসে থাকতেছিল, আর এখন বেশ খেলনা ধরাও শিখে গিয়েছে। তারপর রাতের বেলা হাজবেন্ড বাসায় আসার পরে 2 মিনিট হয়ে গেছে, কখন আসবা? আমার ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। কোথায় গেলে? আবার 2 মিনিট মানে 5 মিনিট আগেও বলতেছো 2 মিনিট, এখনো বলতেছো 2 মিনিট। তাড়াতাড়ি আসো, ভাত খাবো ভাত খাবো। 1 ঘন্টা ধরে একটা সালাদ বানাচ্ছ, না জানি কি বানায় নিয়ে আসবা। কই তাড়াতাড়ি ফাস্ট, ক্ষুধা আর আমার পেট মানছে না।